হ্যাঁ পরে বয়স লাগে দেখছেন, চিন্তা করছেন একবার। ব্রিজ থেকে করা দরকার আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি যে কথা বললাম, আমরা এসেছি নরসিংদী ড্রিম হলিডে পার্কে সপরিবারের ভ্রমণ, সাথে আছে আশরাফ ভাই। আলহামদুলিল্লাহ সময় ভালো কাটছে। মাত্রই আমরা প্রবেশ করেছি, থাকবো আমরা 4টা সাড়ে 4টা পর্যন্ত সারাদিন। আশা করি আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আয়ুন আয়ো সবাই ডাইরেক্ট যাবেন কে আমি অরুণ। আচ্ছা যান গে জানা কথা শুন। কত আগে ফিসে কে 3 জন গেছে গা, আর 2 জন অনুরোধ কি ভাবতে শুনতে। এদিকে বলে ফিস আউট, এবার ফিস এদিকে হ্যাঁ এদিকে কেমন করো এটা চল দেখেন নাকি আগে সেটা বুঝে না। এবার ঘরো হ্যাঁ ধরো। এক কথায় অসাধারণ জায়গা ড্রিম হলিডে পার্ক নরসিংদীর। এই প্লেসটাতে আসার জন্য আমরা অনেক দিন যাবৎ পরিকল্পনা করছি, কিন্তু আসা হচ্ছে না। অনেক ঝামেলা, অনেক সমস্যা থাকা সত্ত্বেও আজকে সব পরিবারে চলে এসেছি এই সুন্দর জায়গাটাতে। ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ থাক, এনতে যাও। কাকির বোঝার লোকে মিল আছে। ও বুঝি
বলছি মাগরিব না লাগালো আম মাগরিব লাগালো আম তাহলে কথা হতো না আরে পরে বয়স লাগাই লইবেন মাগরিব বয়স আছে আগে কি দরকার নাই পরে বয়স দিয়ে লইবেন না না করা বয়স দিতে না মিনানুর মিনানুর আপনি আসেন কাছে আসবেন একদম কাছে আসেন কাছে আসবেন আর একটু বাস তো জীবনে তো চলার পথে অনেক সমস্যা থাকবে অনেক ঝামেলা থাকবে এটা খুবই স্বাভাবিক কিন্তু এত সমস্যা ঝামেলার মধ্যেও জীবনটাকে উপভোগ করার জন্য একটু সময় বেছে নিতে হবে তো আজকে আমরা সময়টাকে বেছে নিয়েছি নরসিংদীর এই ড্রিম হলিডে পার্কটাকে সপরিবারে এসেছি আনন্দ করছি এনজয় করছি আপনি যখন সময় পাবেন অবশ্যই সপরিবারে চলে আসবেন একটু সময়টাকে কাজে লাগান সাথে মুরব্বী আশরাফ ভাই আছে আমি আশরাফ ভাইকে বলবো আমি যেখানে আছি ঠিক এখানে এসে তার আজকের অনুভূতিটা শেয়ার করার জন্য ভিডিও পজ দিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শুকরিয়ার বিষয় হলো জীবনে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি তো আজকে ড্রিম হলিডে নরসিংদী ড্রিম হলিডে পার্কে আসলাম আসাতে আসলে এখানের ফিলিংসটাই অন্যরকম অনেক জায়গায় ঘুরতে গেছি এই ফিলিংসটা পাই নাই আজকে আমাদের সোহাগ ভাই আছেন আমাদের চরহরিপুর আদর্শ বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের চরহরিপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সোহাগ ভাই উনিও আছেন ওনারা সপরিবারে আসছেন আমিও আসছি আলহামদুলিল্লাহ আজকে সবার সাথে আনন্দটা ভাগ বটরা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে তো নেক্সট টাইম আসলে ইনশাআল্লাহ সপরিবারে এখানে আসবো আসলে চতুর্দিকের ভিউটা খুবই ভালো লাগতেছে এবং দেখার মতো হ্যাঁ সব দিক মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনারাও আসবেন আমরাও আসছি ইনশাআল্লাহ সামনে আবার আসবো দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম কবিতা বলো কিছু একটা বলো বলবো না কিছু বলো আদা গাছে কবিতা বলো আদা গাছে তাসনিম আদা গাছে দুটো পাখি বলো বলে ফেলো আদা গাছে হ্যাঁ তোমরা আনে না দেন গানের গেলে আগে কইব হ্যাঁ বলো আতা গাছে দুটো পাখি আচ্ছা ও মুখে দিন মুখে লাগা হাত ছড়াও কিন্তু হাত ছড়াও বলো আমি গতকাল রাত্রে দেখছি মিস্টেক যেন না হয় গেটে চলে শেষ হয়েছে হ্যাঁ গেটে চলে একদম কাছে
ঢেউটা যে উঠে গেছে হরিণ লড়ে সরে না, এটা অভ্যস্ত হয়ে গেছে। আছে মানে বড় বড় মাছ। ওইখানে উঠলে মনে হয় কি জানেন, আপনি যেন সত্যি সমুদ্রের মধ্যে আছেন। এটা কত? যাবা স্লো করে করে ওই যে আনকান ফিনারুলের যে ইটা আছে স্লো করে দিচ্ছে, এই ভিউটা দেখাই ভালো। জীবনে বাঁচতে গেলে অনেক কিছুকে স্যাক্রিফাইস করতে হয়। কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমাদের কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমাদের স্যাক্রিফাইস সুলভ আচরণ করতে হয়, অর্থাৎ নিজেকে মানিয়ে নিতে হয়। এটা হতে পারে পারিবারিক জীবনে, হতে পারে আমাদের কর্মজীবনে। আমরা যে যে সেক্টরে থাকি না কেন, প্রত্যেকটা সেক্টরে কিছু না কিছু ঝামেলা থেকেই যাবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু এই স্বাভাবিক বিষয়টাকে আমরা যদি কম্বিনেশন করে ফেলতে পারি, তাহলে আমরা সব ক্ষেত্রেই সফল থাকতে পারবো, ভালো থাকতে পারবো। আর হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে স্যাক্রিফাইস করে সে কিন্তু ছোট নয়। যে ইগো দেখায়, ঘাওরামি করে আমাদের আঞ্চলিক ভাষায়, তাকেই মূলত বলা হয়, তাকে বলা হয় কি বলে, আচ্ছা লাগাতে পারবো ব্যাগগুলো। মাঝখানে খালো করে। তো বর্তমানে আমাদের মানবিকতা, মানসিকতা এই দুটাই প্রায় বিপর্যয়ের মুখে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে বর্তমান এই মিডিয়াগুলোকে একদম সহজ করে দেওয়া। আমি স্কুলের শিক্ষার্থীদের কথাই বিশেষ করে যদি বলি, বর্তমান সময়ে একজন শিক্ষার্থীকে পড়ার টেবিলে বসানোটা খুবই কঠিন। কেন কঠিন? কারণ তারা এখন বইয়ের চাইতে মোবাইল ফোনকে ভালোবাসে বেশি, তারা বইয়ের চাইতে তারা ফেসবুককে ভালোবাসে বেশি। অর্থাৎ দুইটাই বুক, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে পড়ার বুক। বর্তমান শিক্ষার্থীরা ফেসবুকটাকে যেভাবে পড়ে, ঠিক সেভাবে যদি পড়ালেখা করতো, তাহলে আমাদের জাতির এবং আমাদের এতটা কনফিউশনে থাকতে হতো না। একটু পজ দেবে না, বুকলো পাইবেন আস্তে আস্তে কথা কইতে বলা জি শোন। তো ফেসবুকের কথা বলছিলাম। তো ফেসবুক, তো আমরা যারা আছি অভিভাবক, সচেতন অভিভাবক যারা আছি, আমরা আমাদের সন্তানদেরকে আমরা ফেসবুক হাতে তুলে না দিই, আমরা তাদের হাতে বুক তুলে দিই, উপন্যাস, নাটক, কবিতার বই তুলে দিই, আমাদের পাঠ্যপুস্তকগুলো তাদের হাতে তুলে দিই। বর্তমান সময় খুবই একটা ঝামেলার ব্যাপার, এটা আমি ফেস করি একজন শিক্ষক হিসেবে। সেটা হচ্ছে মোস্ট অফ টাইম আমি দেখি একজন অভিভাবক তার সন্তানকে 15,000 টাকা দিয়ে ফোন কিনে দিতে পারছে, কিন্তু পড়ার বই কিনে দেওয়ার ক্ষেত্রে তাদের অনেকটাই গাফিলতি থেকে যায়। আমি সবাইকে বলছি না, যাদের লেখাপড়ার বিষয়ে উদাসীনতা আছে আমি তাদের কথা বলছি। তো আশা করছি আমরা এখন থেকে ফেসবুক না, আমরা সরাসরি হাতে বই তুলে দিব, আমরা বুক তুলে দিব, যে বুক আমাদের সন্তানদের মানবিকতা এবং তাদের বেড়ে ওঠার যে মানবিক গুণাবলী, সেগুলো যেন তারা অর্জন করতে পারে। কাটিয়ে দিন। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসছি নরসিংদী ডিম হলিডে পার্কে। তো আমি দেশের বিভিন্ন জায়গায় অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, কিন্তু নরসিংদী ডিম হলিডে পার্কের মতো এত সুন্দর ভিউ, যেমন গ্রামের ভিউ পাশাপাশি শহরের ভিউ, কাজেই মনে হয় না আমি যে নরসিংদী আছি, আমার কাছে মনে হয় অন্য কোনো এক জায়গার ভিতরে আছি। মানে কেমন জায়গার ভিতরে সে কথা আল্লাহ জানে, আমি কিছু বলতে পারতেছি না। যাই হোক, যে সব দিক মিলে খুব ভালো লাগতেছে। আসলাম নরসিংদী ডিম হলিডে পার্কে। তো এমনভাবে ওরা গ্রামের প্রাকৃতিক তুলে ধরছে, মানে সত্যি বোঝার কোনো সিস্টেমই নাই যে আসলে এটা বাস্তব না, মনে হচ্ছে টোটালি বাস্তব।
দেখেন খুব সুন্দর লাগতেছে। আমরা আসছি, আপনারাও আসবেন। আর আমাদের চর হরিপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সোহাগ ভাই আছেন, ওনার ফ্যামিলি নিয়ে আসছেন, আমি আসছি। ইনশাল্লাহ আপনারাও আসবেন, খুব ভালো লাগবে। গ্রাম বলতে আমরা যা বুঝি, অর্থাৎ গ্রাম মানে ফ্রেশ বাতাস, ফ্রেশ আবহাওয়া, ফ্রেশ খাবার এবং ফ্রেশ সব কিছু। অর্থাৎ শহরের জীবন থেকে পরিত্রাণের জন্যে আমরা যাই গ্রাম্য জীবনে। শহরের জীবনের কর্মব্যস্ততা, আমরা যে হাপ বা ধাপ, ভিতরের যে কষ্ট, এটাকে আমরা ঢালি গ্রামে গিয়ে। অর্থাৎ আমরা এখন এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, এজন্য শহরের মধ্যে ছোট্ট একটা গ্রাম, অর্থাৎ নরসিংদীর ড্রিম হলিডে পার্কের যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি স্পেশালি, এটা কিন্তু বেসিকলি শহর, কিন্তু শহরের মধ্যে ছোট্ট একটা গ্রাম, আদর্শ গ্রাম যাকে বলা চলে। আমি একটু দেখাচ্ছি, আমরা দেখাবো। এই যে এই পাশে যে একটা গ্রামের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, বেসিকলি এই গ্রামের চিত্রটা কিন্তু মানে খুবই মনোমুগ্ধকর। এখানে বাচ্চা আছে, জেলে আছে, গরু আছে, রাখাল আছে, গ্রামের মায়েরা ধানের যে কাজ করে, এই ধানের দৃশ্যটা আছে। অর্থাৎ শহরে যারা আছে তারা যদি গ্রামে না যায়, কখনো যদি মনে করে গ্রামের একটা ফিল আমরা নিব, তো ড্রিম হলিডে পার্কে চলে আসতে পারেন আপনারা। সত্যিকার অর্থে চিন্তা করতে পারি না এই জায়গাটা এত সুন্দর। তো আমরা আসছি, ভালো লাগছে। সম্ভব হলে পরিবার পরিজন নিয়ে আপনিও চলে আসবেন। ক্যামেরাতে আছে তাসনিমের মা, তিনি আমার সফর সঙ্গী, যে কোনো সফরে উনি আমাকে বেশ ভালো সঙ্গ দেয়। আজকেও সঙ্গ দিচ্ছেন, ক্যামেরা করছেন, সেই সাথে তাসনিম আছে। দিস ইজ তাসনিম, তো আমাদের অনেক এনজয় হচ্ছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। হ্যাঁ, রেডি ভাই। এই যে বাসটা ধরুন, সোহাগ ভাই ধরুন বাসটা উল্লে গেছে, ধরুন, হেল্প করুন সোহাগ ভাই। আর পারলাম না ভাই। তো আমরা এখন যাচ্ছি সমুদ্রের তলদেশে, অর্থাৎ আমরা এই টানেল দিয়ে, আমরা একটা টানেলে নাম, সেটা কেমন যাবো, সেটা হচ্ছে টানেল। এখানে একটু নিচে সমুদ্রের পানি, অর্থাৎ আমরা ভাবছি চলছি টানেলের তলদেশে আছি। টানেলের তলদেশে, টানেলের মাঝে। হ্যাঁ, নিয়ে আসো, ওই জায়গাটা দাও, সাইডে দাও। টানেল থেকে আমরা এখন বেরোচ্ছি। যখন আমরা নামছিলাম, তখন ভিডিওতে ছিলেন তাসনিমের মা। আর এখন যখন আমরা টানেল থেকে উঠছি, তখন ক্যামেরাতে আছে আনকার। তো এক অসাধারণ মুহূর্ত, অসাধারণ ফিলিংস। ধন্যবাদ। কেবল কারে উঠবে আনকার এবং মিনারুল, সাথে থাকবে তাসনিম। তো তারা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটছে। প্রতি টিকিটের মূল্য 110 টাকা। জাল নেট হইতে এখানে বেশ কিছু সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া আছে। আর টিকিট কাউন্টার থেকে টিকিট কাটছে আনকার, সাথে আছে আশরাফ ভাই। তো আমরা হেলিকপ্টারে চড়বো। আপনি হেলিকপ্টার টিকিটটা কেটে ফেলেন, দুইজন, আমি দিচ্ছি বিষয়টা পরে। হেলিকপ্টারে চড়বো আমরা, আর তারা দুজন চলছে কেবল কারে। তাসনিম, আশরাফ ভাই হেলিকপ্টারে চড়বে, উনি কেবল কারে চড়বে না। তো আশরাফ ভাই হেলিকপ্টারে টিকিট কাটছে। আমরা দুইজন হেলিকপ্টারে উঠবো, দুইজন কেবল কারে উঠবো। আমরা আরো তুলে দিই। তো আসছিলাম প্রাইভেট কার দিয়ে, এখন আমরা যাবো হেলিকপ্টার দিয়ে ময়মনসিংহ যাব। আশরাফ ভাই আছে সাথে, দুজন আজকে হেলিকপ্টারে টিকিট কেটেছি, উঠছি আমরা হেলিকপ্টারে। আমরা যাত্রা করব এখন ময়মনসিংহের দিকে। আপনি কাছে আসেন, একটু আসো, তুমি আমার সাথে আসো তাসনিম। তো আমাদের টিকিট কাটা শেষ, এখন আমরা মোটামুটি যাত্রা শুরুর পথে। তো আসছি, আবার দেখা হবে পরবর্তীতে। পাইলটে আছে আমাদের আশরাফ ভাই, উনি আমি যাত্রী। সারা জীবন নিজ দিয়ে গাড়ি চালাইছি, এখন খুব শখ হয়েছে আকাশ পথে ওড়ার জন্য। কাজে দোয়া করবেন আমার যাত্রা যেন সফল হয়, আকাশ পথে উঠতে পারি।
আল্লাহ হাফেজ। আমিও যাত্রী হিসেবে যেন সফল থাকতে পারি, দোয়া করবেন। কিন্তু পাখা অলরেডি ঘোরানো আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, বিমান স্টার্ট করে দিছি, দোয়া করবেন যে সহি সালামতে রাইড করে নামতে পারি। হ্যাঁ জি, স্পেশালের মধ্যে চলে গেল আমাদের বিমান। ইয়েস ইয়েস, হ্যাঁ এই তো আমাদের যাত্রা শুরু হয়েছে। বুকলো ভাই আরো, হ্যাঁ যাত্রা শুরু হয়েছে, যাত্রা শুরু হয়েছে হেলিকপ্টারের। আমরা চলছি তো চলছি। ওমা, ইয়েস 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 ইয়েস, ইয়ালি ইয়েস। ওকে, আমরা প্রায় কাছাকাছি 2 ঘন্টার যাত্রা। আমরা 2 ঘন্টার, না না না, নতুন যাত্রী, নতুন চালক, আমরা একটু ভয় পাচ্ছি। আমরা প্রায় অনেক উঁচুতে, 2,500 ফুট উঁচুতে আছি। আমরা 2,500 ফুট উঁচুতে। আমরা ময়মনসিংহ যাব। এই ময়মনসিংহের টিকিট কিনেছি, এই প্রথম এক্সপিরিয়েন্স হলো আমাদের হেলিকপ্টারে ওঠার। বুগলে আয়ো, আরে কাছে আয়ো, আরে কান্ত হয়েছে। জি, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছি, যে হেলিকপ্টার রাইডস আমাদের শেষ। এখন আমরা ফিরতে পথে। কাছে এসে একটু ভাই গেটে খুলে দিন। আমরা ময়মনসিংহ ল্যান্ড করছি এখন। নরসিংদী থেকে আমরা ময়মনসিংহ ল্যান্ড করছি হেলিকপ্টার যোগে। সাথে আছে তাসনিম এন্ড আশরাফ ভাই। আলহামদুলিল্লাহ, এটা বেশ ভালো একটা অভিজ্ঞতা ছিল আমাদের। বেশ ভালো একটা অভিজ্ঞতা ছিল আমাদের, খুব চমৎকার অভিজ্ঞতা। আশরাফ ভাই পাইলট, সারা জীবন দেখেছি ওনার গাড়ি চালায় নিচে দিয়া, আজকে উনি গাড়ি চালিয়েছে একদম উপর দিয়া, 1000 ফুট উপর দিয়া। আলহামদুলিল্লাহ, বেশ ভালো হয়েছে। কিছুদিন জীবনকে উপভোগ করতে গেলে প্রচুর পরিমাণ ঘুরতে হবে, অর্থাৎ আগে দেশটাকে দেখতে হবে, তারপর যদি সম্ভব হয় দেশের বাইরে যেতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার সৃষ্টি যে নিদর্শন, এগুলো দেখার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় এবং গাঢ় করতে পারি। তো আমাদের যে পরিস্থিতি, আমাদের যে বর্তমান যে সামাজিক যে অবস্থা, সেই ক্ষেত্রে ঘুরতে যাওয়া, পরিবারকে সময় দেওয়া, এটা আমাদের খুব একটা হয়ে ওঠে না, নানান ব্যস্ততার কারণেই। তো যত ব্যস্ততাই থাকুক, ব্যস্ততার মধ্যে একটু আমাদেরকে এই জায়গায় সচেতন থাকতে হবে, ব্যস্ততার মাঝে যেন পরিবারকে সময় দেওয়াও একটা ব্যস্ততা হয়ে যায়, মানে পরিবারকে সময় দেওয়াও যেন ব্যস্ততার মধ্যেই থাকে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে যে ডিম হুজুরে পার্কে আসছি, আলহামদুলিল্লাহ খুব বেশ ভালো লাগছে। আমি এখন হেলিকপ্টারে আছি, হেলিকপ্টার থেকে নামবো ইনশাআল্লাহ। অ্যান্ড দেন কিছুদিন জীবনকে উপভোগ করতে গেলে প্রচুর পরিমাণ ঘুরতে হবে, অর্থাৎ আগে দেশটাকে দেখতে হবে, তারপর যদি সম্ভব হয় দেশের বাইরে যেতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার সৃষ্টি যে নিদর্শন, এগুলো দেখার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় এবং গাঢ় করতে পারি। তো আমাদের যে পরিস্থিতি, আমাদের যে বর্তমান যে সামাজিক যে অবস্থা, সেই ক্ষেত্রে ঘুরতে যাওয়া, পরিবারকে সময় দেওয়া, এটা আমাদের খুব একটা হয়ে ওঠে না, নানান ব্যস্ততার কারণেই। তো যত ব্যস্ততাই থাকুক, ব্যস্ততার মধ্যে একটু আমাদেরকে এই জায়গায় সচেতন থাকতে হবে, ব্যস্ততার মাঝে যেন পরিবারকে সময় দেওয়াও একটা ব্যস্ততা হয়ে যায়, মানে পরিবারকে সময় দেওয়াও যেন ব্যস্ততার মধ্যেই থাকে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে যে ডিম হুজুরে পার্কে আসছি, আলহামদুলিল্লাহ খুব বেশ ভালো লাগছে। আমি এখন হেলিকপ্টারে আছি, হেলিকপ্টার থেকে নামবো ইনশাআল্লাহ। অ্যান্ড দেন জীবনে জানতে হলে, জীবনকে বুঝতে হলে প্রচুর পরিমাণ বই পড়তে হবে। যারা আমরা বই পড়তে
মানে আগ্রহ কম, তাদের প্রতি আমার একটা বিনীত রিকোয়েস্ট থাকবে, বেশি না, জীবনে অন্তত আপনি 10টা বই ভালো করে পড়েন, যেভাবে উনি পড়ছে দেখেন কি মনোযোগ সহকারে বই পড়ছে। ওনার মতো আমি একজন পাঠক, বই পড়তে চেষ্টা করি। তো সবশেষে আমি একটা কথাই বলতে চাই, জানতে হলে পড়তে হবে। যদি জ্ঞানকে সম্প্রসারণ করা যায়, যদি নিজের মেধাকে এবং যোগ্যতাকে আপনি পরিবর্তন করতে চান, আপনি যদি নিজে আহ, এই বিশ্ব জগৎ সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে অবশ্যই বই পড়তে হবে। তো মনে রাখতে হবে, বই হচ্ছে জ্ঞানের ধারক এবং বাহক। আমি আমার শিক্ষার্থীদের বলবো, তোমরা যে যা কিছুই করো না কেন, পাঠ্যপুস্তক তো তোমাদের পড়াটা অনেকটা বাধ্যতামূলকই। পাঠ্যপুস্তকের পাশাপাশি তোমাদের অন্যান্য সহপাঠ্য যে বইগুলো আছে, উপন্যাস, কবিতা, গল্প, নাটক, এগুলো যেন পড়তে ভুল না হয়। মনে রাখবা, পড়লেই তুমি জানতে পারবা। পৃথিবীতে সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে বই। তুমি যদি বইকে বন্ধু করে ফেলো, দেখবে সে কখনোই তোমার সাথে শত্রুতা করবে না, সে তোমাকে শুধু সহযোগিতাই করবে, তোমাকে সাহায্য করবে। শিক্ষার্থী আছে আনকার, আমি আনকারকে ইন্ডিকেট করে বলবো, এখন থেকে আনকার ইনশাআল্লাহ, এই যে বই যেভাবে ও দেখছে, এখন থেকে আনকার পড়া শুরু করবে। আশা করছি আনকার এখন থেকে এত পড়াই পড়বে, ও একদম পণ্ডিত হয়ে যাবে, ঠিক আছে? আর সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা যারা আছো, তোমরা পড়তে পড়তে একদম নিজেদেরকে জানতে জানতে একদম উজাড় করে ফেলো জ্ঞান অর্জনের জন্য। তোমরা বেরিয়ে পড়ো এখনই ঘর থেকে বই পড়ার জন্য। ভালো থেকো, আল্লাহ হাফেজ। সাবধানে ধরবে না, হঠাৎ করে টান দিব আবার। হ্যাঁ আল্লাহ, এরা মানুষ আর কেরা কার্টুন, বোঝা যায় না। নাসরিন ভাই, এটা কে দেখে তো? আমি খারিজ ওস্তাদের লগে বেশি কিছু ওস্তাদ এটা কে? কে এটা? কাকা কাম মাকুল না আমার কাছে যাও, ভিডিও দাও, আমার কাছে যাও। আর না কাকা ওই মাকুল আচ্ছা থাকো। वो तो मुर्गी वाला दे अभी देख আনকার, আনকার, মনে Graça. Graça muito boa.
বন্ধু এটা কয়েকদিন আমরা প্র্যাকটিস করলে আমি একটু চালাতে পারবো। আস্তে 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 ও যাও যাও খারো 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 দেখি কি অবস্থা আবার বসো এই Played by USB Drive.